হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ IRFAN মাহমুদ রাজ। আপনারা দেখছেন IRFAN 2.0 ইউটিউব চ্যানেলের ভিডিও, পাশাপাশি IRFAN 2.0 ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমরা কিভাবে ইমোর অ্যাড বন্ধ করব বা এটা কিভাবে বন্ধ করা যায় সেই প্রসেসটাই আজকে শিখবো। আসলে ইমোতে ইদানিং খুব বেশি অ্যাড দিতেছে, যে কারণে আমরা সবাই একটু প্রবলেম ফেস করতেছি এবং ধরুন ইমোতে কথা বলার পরে অ্যাড চলে আসতেছে, তারপরে একটা কাজে আপনি মেসেজ করতেছেন এমন সময় একটা অ্যাড চলে আসতেছে। তো এটা আসলে খুব বিরক্ত লাগে। আসলে এরকমের অ্যাড বারবার আসা এটা সবার একটু বিরক্ত লাগে। তো আজকে আমরা শিখবো যে আসলে এই ইমোর যে অ্যাডটা আসে সেই অ্যাডটা কিভাবে বন্ধ করা যায়। তো এই বন্ধ করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একজনকে ফোন দিছি, কিন্তু এই ফোন দেওয়ার পরেই কিন্তু অ্যাড চলে আসতো, কিন্তু এখন আমি অ্যাডটা আসতেছে না, আমি সেটা বন্ধ করে রাখছি। তো এটা বন্ধ করার জন্য আপনাদের কি করতে হবে? এটা বন্ধ করার জন্য আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে এই যে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর। তো আমরা এখন চলে যাব গুগল প্লে স্টোর, আর গুগল প্লে স্টোর থেকে কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো গুগল প্লে স্টোর আসার পরে এখানে আমরা লিখব ইমো লাইট। তো ইমো লাইটটা আমরা আর সিম্পলি ডাউনলোড করব। ইমো বেটা বা ইমো এই অফিসিয়াল যে ইমো অ্যাপটা আছে এটা যদি আপনারা ডাউনলোড করেন বা ইমো বেটাটা যদি আপনারা ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনাদের সামনে শো হবে, অ্যাড শো হবে। আপনি যদি এই ইমো লাইটটা ইনস্টল করেন তাহলে কিন্তু কোনো প্রকার আপনার সামনে কিন্তু অ্যাড শো হবে না বা অ্যাড রান করতে পারবে না। তো এই ইমো লাইটটা আমরা ইনস্টল করে নেব আমাদের ফোনে। তো ইনস্টল করার পরে আসলে কিন্তু আমাদের সামনে আমরা যে অ্যাডগুলো ফেস করি ইমো অ্যাপে, তো সেই ইমোর যে সেই অ্যাডগুলো আর আমাদের সামনে কিন্তু আসবে না। তো ভিউয়ার্স, মোটামুটি এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।